বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন করতে হচ্ছে। এটা আমরা দুটো পার্টে আলোচনা করেছি। আজকের পার্টে আমরা দেখাবো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমরা কিভাবে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। বর্তমানে কিন্তু বিভিন্ন কাজে এই ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখলে আশা করি তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট সংক্রান্ত আর কোনো প্রশ্ন মনে থাকবে না। ডোমিসিয়াল সার্টিফিকেট করতে গেলে তোমাদের প্রথমেই কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। এক, তোমাদের পঞ্চায়েত বা অঞ্চল থেকে তোমাদের একটি রেসিডেন্ট সার্টিফিকেট বের করতে হবে এবং সেখানে তোমাদের ছবি এবং সেক্রেটারির সই যেন করা থাকে। আর তার সাথে তোমরা আর নেবে নিজের আধার কার্ড, নিজের প্যান কার্ড, নিজের একটি ফটোগ্রাফি আর নিজের বার্থ সার্টিফিকেট। এই কয়েকটা ডকুমেন্টস নিয়ে তোমরা তোমাদের প্রিন্টারের সাহায্যে সেটা স্ক্যান করে নেবে। তারপর চলে যাবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে। ই ডিস্ট্রিক্ট পোর্টাল কিভাবে আনবে, এর জন্য তোমরা গুগল ক্রোম ওপেন করে সার্চ করবে ই ডিস্ট্রিক্ট সার্চ করলেই প্রথমেই দেখতে পারবে ই ডিস্ট্রিক্ট 2.0 যে সাইটটা রয়েছে এটাতে ক্লিক করবে। ক্লিক করলেই সাইটটা ওপেন হয়ে যাবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে সার্ভিস অপশন আর তার ওপরে রয়েছে লগইন। আগে তোমাকে লগইন করতে হবে। লগইন করতে গেলে তোমাকে কিন্তু ইউজার আইডি লাগবে। এবার ইউজার আইডিটা কিভাবে পাবে? তোমরা যদি আগে থেকে তোমাদের রেজিস্ট্রেশন না করে থাকো, আগে রেজিস্টার করবে। রেজিস্টার করতে কিছুই না, নিজের নাম লিখবে, ইমেল আইডি লিখবে, ফোন নাম্বার লিখবে আর ডেট অফ বার্থ লিখে একটা ইউজার নেম সিলেক্ট করবে। সেটা তোমাদের ফোন নাম্বার দিতে পারো বা অন্য কোনো নাম অ্যাড করে রেজিস্টার করলেই কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তারপর আমরা চলে আসবো ইউজার নেমের এখানে। এখানে ইউজার নেম যেটা তুমি সিলেক্ট করেছিলে রেজিস্টারের সময় সিলেক্ট করবে, তারপর ক্যাপচার দেবে, তারপর সিং ইন করলেই কিন্তু তোমাদের একটা ওটিপি চলে আসবে ফোনে, যে ফোন নাম্বারটা তুমি রেজিস্টার করেছিলে। তারপর তোমরা তোমাদের ফোনে আসা ওটিপিটি লিখে নেবে। ওটিপিটি লেখার পরে সাবমিট করলেই কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে এবং তোমাদের নামও এখানে শো হবে। এরপর তুমি প্রথমেই ড্যাশবোর্ডের মধ্যে দেখতে পারবে তুমি এই অ্যাকাউন্ট থেকে আগে কি কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছো, সেটা কি প্রসেসে রয়েছে, হয়ে গেছে কি হয়নি, অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ সার্টিফিকেট কিভাবে তুমি ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো। এরপর চলে যাবো আমরা সার্ভিস অপশানে। নতুন যেহেতু আমি ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করব, তাহলে আমরা চলে যাবো সার্ভিস অপশানে। সার্ভিস অপশান থেকে আমরা কি করতে চাই? সার্টিফিকেট বানাতে চাই, তাই তো? তাহলে সার্টিফিকেটে ক্লিক করবে। এখান থেকে লাইসেন্স করতে পারি, ট্রেড লাইসেন্স, বিভিন্ন কিছু রয়েছে। আমরা সার্টিফিকেট করতে চাই। এবার আমরা কোন সার্টিফিকেট বের করব? সার্টিফিকেট অপশান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করতে, এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল রেসিডেন্স সার্টিফিকেট বা ডোমিসিয়াল, তাই তো? এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করলেই কিন্তু আমাদের পুরোপুরি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে আমরা স্যালুটেশন ক্লিক করে নেব। যার নামে তুমি সার্টিফিকেটটা দিচ্ছ, অ্যাপ্লাই করছো, এখানে তার নাম লিখবে, তার ডেট অফ বার্থ সিলেক্ট করবে, ইমেল আইডি লিখবে, ফোন নাম্বার লিখবে, সেটা ভেরিফাই করে নেবে এবং আধার নাম্বারটা লিখতে পারো তোমরা। তারপর চলে যাবে ঠিকানায়। এখানে তোমাদের ঠিকানাটা পুরোপুরি লিখবে, ব্লক লিখবে, সাব ডিভিশন লিখবে, ওয়ার্ড কি সেটা সিলেক্ট করবে, পোস্ট অফিস সিলেক্ট করবে, তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সাব ডিভিশন কি সেটা সিলেক্ট করবে তোমাদের মতো, রুরাল না আরবান, আমরা রুরাল থেকে রুরাল সিলেক্ট করবো, আরবান হলে আরবান, ব্লক যদি হয় তাহলে তোমরা ব্লক সিলেক্ট করবে, যদি কোন ব্লকের মধ্যে পড়ছো সেটা সিলেক্ট করবে, তোমাদের ভিলেজ বা যেটা মৌজা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, পোস্ট অফিস সিলেক্ট করে নেবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবে। তারপর এখানে সেভ নেক্সট করবে। যদি সব ঠিক থাকে দেখে নেবে আগে থেকে, তারপর সেভ নেক্সট ক্লিক করলে আরো একটা এরকম অ্যাড্রেসের পেজ শো হবে। তোমরা এখানে যদি তুমি এর আগে যে অ্যাড্রেসটা দিয়েছো সেম থাকে, তাহলে তুমি পার্মানেন্ট অ্যাড্রেসটার সঙ্গে সেম করে দেবে, তাহলে অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে। এখানে তুমি প্যারেন্টসের ডিটেলস দিতে পারো। প্যারেন্টস তোমার কে, ফাদার না মাদার সেটা এখানে সিলেক্ট করবে, না হাজবেন্ড, এবং তার নাম এখানে লিখে দেবে। তার অকুপেশনটা সিলেক্ট করতে পারো, তারপর সেভ নেক্সট করবে। সেভ নেক্সট করার পরে এখানে তুমি তোমাদের এডুকেশনাল ডিটেলস আর হচ্ছে বার্থ প্লেস ডিটেলসটা এখানে দিয়ে দেবে। তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, কোন স্টেটে, সেই সেম যদি তোমার অ্যাড্রেস হয় তাহলে এখানেও সেম করে দেবে। প্রেজেন্ট অ্যাপ্লিকেশন করে দিলে কিন্তু তোমার আগের অ্যাড্রেস এখানে অটোমেটিক চলে আসবে। তারপর তুমি এখানে তোমার এডুকেশন ডিটেলসটা সিলেক্ট করে নেবে, অ্যাড এ রো করবে। অ্যাড এ রো করার পরে তুমি লাস্ট যে ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছো সেই ইনস্টিটিউটের নাম লিখবে। তুমি সেখানে কি পড়েছো সেটা সিলেক্ট করে নেবে, কোন ক্লাসে কোন ক্লাস পর্যন্ত সেটা সিলেক্ট করবে, কোন
ইয়ার থেকে কোন ইয়ারের মধ্যে তুমি সেখানে পড়াশোনা করেছো সেটা সিলেক্ট করবে, তারপর ওকে করে দেবে। এরপর সেভ নেক্সট করবে। সেভ নেক্সট করার পর তুমি লাস্ট 15 বছর ধরে কোথায় থেকেছো সেই অ্যাড্রেসটা এখানে তোমাকে অ্যাড করতে হবে। তাহলে তুমি এখানে সেম ভাবে অ্যাড্রো করবে। অ্যাড্রো যদি তোমার আগের অ্যাড্রেসের সাথে সেম হয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস বা তুমি যে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করেছো, তাহলে কিন্তু এখানে পার্মানেন্ট বা প্রেজেন্ট অ্যাপ্লিকেশনের সাথে সেম, তাহলে সেটাই ক্লিক করবো, তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে। যদি সেম না হয়, তুমি এখন মানে কোথায় থাকছো সেটা কিন্তু তুমি অ্যাড করে দেবে। আর সেখানে ডেটটা অ্যাড করবে। ডেটটা তুমি তোমার জন্মের তারিখ থেকে যদি সেখানেই বড় হয়ে থাকো, তাহলে জন্মের তারিখটা থেকে প্রেজেন্ট যে আজকের ডেট সেটা সিলেক্ট করবে। হাউস টাইপ তোমাদের নিজস্ব না রেন্টে দেওয়া সেটা সিলেক্ট করে নেবে, নাকি অফিস হাউসিং। তারপর ওকে। ওকে করার পরে এখানে আদার কিছু ডিটেলস রয়েছে, এগুলো তুমি চাইলে ফিল করতেও পারো, নাও করতে পারো। এখানে তোমার কেন প্রয়োজন ডোমিসাইল সার্টিফিকেট সেটা দিয়েছে। তোমার যদি এটা ফিল হয়ে থাকে তাহলে তুমি সেভ করবে। তারপর প্রিভিউ করে নেবে একবার, তুমি যে পুরো ফর্মটা কি রকম ফিল আপ করলে সেটা প্রিভিউ করবে, একবার দেখে নেবে কোথাও ভুল হয়েছে নাকি। যদি ভুল হয়ে থাকে সেটা কিন্তু আবার তুমি এডিট করতে পারবে ব্যাকে গিয়ে। তুমি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তুমি এই যে ব্যাক অপশন আছে সেখানে গিয়ে কিন্তু সেটাকে এডিট করতে পারবে। আর যদি মনে হয় না তোমার সব ঠিকঠাক আছে, তারপর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলেই তোমার যে তুমি স্ক্যান করে রেখেছিলে যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। প্রথমে আধার কার্ড রয়েছে, আধার কার্ডটা অ্যাটাচ ফাইল থেকে তোমার সিলেক্ট করে নেবে কোথায় আধার কার্ড রয়েছে। প্যান কার্ডটা সিলেক্ট করবে, চাইলে তুমি প্যান কার্ডের জায়গায় ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সও দিতে পারো। তুমি এইগুলো সিলেক্ট করে নেবে। তোমার ফটোগ্রাফি লাগবে একটা, যে ফটোগ্রাফিটা কিন্তু তোমার ডোমিসাইল সার্টিফিকেটের ওপর আসবে। আদার একটা ডকুমেন্টস তুমি সেখানে তুমি যে অঞ্চল থেকে রেসিডেন্স সার্টিফিকেট তুলেছো সেটাও দিতে পারো। আর তারপর বার্থ সার্টিফিকেট। এইগুলো সব যদি দিয়ে দেওয়া হয় তাহলে তুমি এখানে সেভ অপশান অ্যাকসেপ্ট করে সেভ অপশানে ক্লিক করবে। আর সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটা অ্যাপ্লিকেশনের একটা রিসিপ্ট বেরোবে, তুমি সেই রিসিপ্টটাকে ডাউনলোড করে নেবে। এই যে তোমাদের এই যে তোমাদের এরকম একটা রিসিপ্ট বেরোবে, এই রিসিপ্টটা কিন্তু তোমাদের 2 কপি ডাউনলোড করে নিতে হবে। এবার এই রিসিপ্টের সাথে আর কি করতে হবে, এবার তোমরা ফর্ম ফিল আপ করার মিনিমাম একদিনের পরেই চলে যাবে তোমাদের বিডিও অফিসে এই রিসিপ্টটা নিয়ে। আর যেখানে তোমাদের বিডিওর ডোমিসিয়াল বা রেসিডেন্ট বা ইনকাম সার্টিফিকেট হয় সেই জায়গায় চলে যাবে এবং সেখানে গিয়ে তাদেরকে বলবে আমি মেমো নাম্বার নেব, আমি ডোমিসিয়াল সার্টিফিকেট করতে দিয়েছি, এটা এই কাগজটা দেখাবে। তারা কিন্তু একটা মেমো নাম্বার দেবে, একটা সংখ্যা টাইপের হবে 2-3 নম্বরের মধ্যে। সেই নাম্বারটা কিন্তু তোমরা জোগাড় করে নিয়ে আসবে। তারপর কি করবে, এরপর তোমাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে। পুলিশ ভেরিফিকেশনে কি কি লাগে, কি কি প্রসেস, সেটাও এখন আমরা বলে দিচ্ছি। এই যে তোমার মেমো নাম্বারটা দিয়েছে, এই মেমো নাম্বারটা কিন্তু এই গায়ে লিখে নেবে, সঙ্গে তোমার নিজের নাম লিখবে। তারপর একটা হাতে অ্যাপ্লিকেশন লিখবে। অ্যাপ্লিকেশনটা তোমার কি কারণে ডোমিসিয়াল দরকার সেটা যেন উল্লেখ থাকে। তারপর তোমার নিজের যাবতীয় ডিটেলস, তোমার আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ডের জেরক্স, তার সাথে তুমি যে গার্জেন হিসেবে যাকে সিলেক্ট করেছো, বাবা মা, তাদের কিন্তু ভোটার কার্ড, মা বা বাবার আই কার্ড, এবং বর্তমানে যদি তোমার ভোটার আইডি হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ভোটার লিস্টটা লাগবে। আর সেখানে কিন্তু তোমার গার্জেন সহ তোমাকে থাকতে হবে, সেটা কিন্তু উল্লেখ করে থাকতে হবে। তুমি একটা ভোটার লিস্ট সংগ্রহ করবে, তোমাদের যেখানে ভোটার লিস্ট পাওয়া যায় ওই ভোটার লিস্টের একটা কিন্তু কপি দিতে হবে। সঙ্গে তোমাদের ডিড সার্টিফিকেটের ফার্স্ট পেজের কপি লাগবে, মানে দলিলের ফার্স্ট পেজের কপি। তোমার যদি বাবা বা মা না থেকে থাকে তার জন্য তার একটা মৃত্যু সার্টিফিকেটের জেরক্স অ্যাড করে দেবে। এই সমস্ত সার্টিফিকেটের জেরক্স এবং আসল নিয়ে তোমরা চলে যাবে তোমাদের থানায় এবং থানায় গিয়ে এগুলো জমা করবে এবং বলবে আমি ডোমিসিয়াল সার্টিফিকেট করতে চাই। তখন তারা সাথে সাথেও ভেরিফিকেশন করতে পারে, ভেরিফিকেশনের সময় কিন্তু তারা আসলগুলোও দেখতে চাইবে। আর না হলে অনেক সময় বিভিন্ন থানায় কিন্তু 1-2 দিন লেট করে, লেটে আসতে বলে, তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশন করিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন করার পরে একটা তারা সার্টিফিকেট দেবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে সেটা অনলাইনেই দিয়ে দিচ্ছে, হাতে দিচ্ছে না। যদি তোমাদের হাতে দেয়, হাতে সেই সার্টিফিকেটটা নিয়ে তোমরা চলে যাবে আবার তোমাদের বিডিও অফিসে এবং সেখানে গিয়ে বলবে যে আমার পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, আমি ডোমিসাইল করতে চাই। বা যদি অনলাইনে থাকে তাহলে তুমি যে আরেকটা কপি তোমার অ্যাপ্লিকেশনের কপি বের করে রেখেছিলে, তুমি যে অনলাইনে অ্যাপ্লাই করেছো তার যে কপি বের করে রেখেছিলে আরেকটা, সেটা দেখাবে, দেখিয়ে বলবে যে আমি ডোমিসাইল করতে চাই, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে কিন্তু তারা 1-2 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভ করে দেবে এবং তুমি সেটাকে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে ডাউনলোড করবে, সেম চলে আসবে তুমি যে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করেছো এই ডিস্ট্রিক্টের, সেখানে চলে আসবে, এরকম একটা লিস্ট শো হবে।
তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করলে ডোমিসিয়ালের লিস্ট তৈরি হবে, তাই তো? এই যে আমি ডোমিসিয়াল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছিলাম, এটা এখনো যেহেতু ভিডিওতে গিয়ে ভেরিফিকেশন হয়নি, তার জন্য এটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে। যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এখানে এরকম একটা বক্স টাইপের দেখাবে ডাউনলোডের জন্য। এই ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করবে। ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমাদের সার্টিফিকেট ডাউনলোডের অপশান চলে আসবে, এখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে তোমরা সেটা কালার প্রিন্ট আউট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। যেমন আমি এটা আগে করেছিলাম অ্যাপ্লাই, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি সেটা এবার ইউজ করতে পারবো। তাহলে আশা করি তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেট করার পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমরা কমেন্টে তার রিপ্লাই দেব। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে এই সেম জায়গা থেকেই ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। বর্তমানে কিন্তু আমাদের বেশিরভাগ সার্টিফিকেট বা বেশিরভাগ কার্ডই কিন্তু অনলাইনে হয়ে যায়, এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আর এইসব জানতে গেলে তুমি কোথায় আসবে? আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ আমরা এই চ্যানেলে কিন্তু কম্পিউটার রিলেটেড সমস্ত তথ্য দিয়ে থাকি। বর্তমানে কিন্তু আমরা কম্পিউটারের কোর্সও করাচ্ছি বিভিন্ন ধরনের ফ্রিতে ইউটিউবে, এক্সেল, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস, তোমরা সেইগুলোও দেখতে পারো আমাদের এই চ্যানেল থেকেই। আর সঙ্গে আমরা অনলাইনের বিভিন্ন টিপসও কিন্তু এরকম দিয়ে দেবো, তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।